আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। এখন আজ সোমবার 10 তারিখ ভোর 6টা থেকে এখন 7টা 7:30 বাজে। আমি সকালে নাস্তাটা করে দেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো ওহির আজকে পরীক্ষা আছে, এর জন্য নাস্তাটা বানিয়ে ফেলতেছি তাড়াতাড়ি। তো ওর জন্য আমি একটা এগ রোল বানাবো। তো এগ রোলটা বানিয়ে দিব। তো ডিমটা আমি গুলাই নিয়েছি। তো সচরাচর আসলেই দেখা যাচ্ছে সকালে কিছু খেতে চায় না। তো ওকে ভাবলাম যে একটু জোর করে একটা এগ রোল খাওয়াই দেয়। তো নিজেই বললাম আমি একটি এগ রোল খাবো। তো এই জন্য বানিয়ে দিলাম। আর ওর বাবার জন্য আমি ডিম আর রুটি করব। তো রুটিটা ভেজে ওর বাবাকে ডিম দিয়ে আর রুটি দিয়ে সাথে একটু সবজি আছে, সবজিও দিয়ে দিব। সবজি ডিম ভাজি এই দিয়ে ওদের নাস্তা করে কি দিবা? লেস দিবা? তো ওহিকে আমি নাস্তা করে দিয়েছি, ওর আব্বু নাস্তা করে দিয়েছে। এখন ওহিকে আমি বের করে দেবো স্কুলের জন্য, মানে ওর আজকে পরীক্ষা আছে তার জন্য। তো ও যাচ্ছে আর ও তো চলে গেছে, ও বের হয়ে চলে গেছে। তো আবার এই যে নামতেছে না, মানে ও উপরে উঠে চলে যাচ্ছে। আপু চলে গেছে, ও আপুর সাথে স্কুলে চলে যাবে। আমাকে বলতেছি তুমি চলে যাও, আমি বলতেছি দরজা লাগাই দিব। হ্যাঁ তুমি দরজা লাগাই দাও। তো উল্টা আমাকে ভয় দেখাচ্ছে, দরজা লাগাই দিতে বলতেছে। তো অবশেষে উনি নেমে আসবে, তারপর উনিকে আমি নাস্তাটা করিয়ে দিব। তো পাশে থাকেন, দেখা যাক সারাদিন কি দেখায়। কি চলে আসছে, ওদের দুজনকে একটু ভাবলাম যে মালটা কেটে দেই। ও এসে একটু ভাত মানে ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, ফ্রাইড রাইস খেয়েছে। তারপরে ভাবলাম যে গোসল করবে, তার আগে একটু মালটা এনেছিলাম। তো মালটাটুকু একটু কেটে দিই, রোদ্রে বসে বসে 2 বোনে খেয়ে দিয়ে তারপরে ওদের আমি ফ্রেশ করাই দিব। তো এরপরে ওইকে একটু পড়াইতে বসতে হবে, পরীক্ষা আছে 2টা। তারপরে আবার অঙ্কন পরীক্ষায় প্রতিযোগিতা দিয়েছে। একটু খেয়ে নাও। তো হ্যাঁ খেতে চলো, তাড়াতাড়ি শেষ করো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাবো। তো খেয়ে দিয়ে তারপর ওদের একটু ওয়াশরুমে নিয়ে যাই। তো আমার বাচ্চাই ছোট বাচ্চা একটা, যেমন ছোট বাচ্চাটার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাটা একটু কমছে। তো ওদের তো একটু জুস করে দিলাম। বাবা মেডেল পাবে। তো ওদের স্কুলে সব স্কুলে 16ই ডিসেম্বরের জন্য মানে আর্টের প্রতিযোগিতা হচ্ছে, তো অঙ্কন প্রতিযোগিতা। হ্যাঁ করে ফ্রেশ করে দিয়েছি। ওহি আর্ট করতেছে আর নুজাইফা বসে বসে টিভি দেখতেছে, আর আমি এইদিকে একটু হালকা একটু ঘরের সব কিছু ক্লিন করে নিব। তো ক্লিন করে নেবো। এবং আজকে দিনের অবস্থাটা খুবই খারাপ, ভালো না একদম। রোদ উঠছে যাচ্ছে, অনেক বেশি মনে হয় শীত নামাবে তাই মনে হচ্ছে, তাই না? ঢাকাতে কিন্তু 2 দিন থেকে ভালোই ঠান্ডা পড়েছে। শুভ সন্ধ্যা সবাইকে। দুপুরে তো লাঞ্চটা কোনো কিছু দেখাইতে পারিনি, মানে একটু দেরি হয়ে গেছিলো ওহিকে সময় দিতে। তারপরে একদম দুপুরবেলা ওদের লাঞ্চ করে শোয়াই দিয়েছিলাম। ওরা তুমি রান্নাবাড়িও করিনি, আর দুপুরবেলা দেখা যাচ্ছে আমি লাঞ্চটা করিনি, ইচ্ছা করলো না খেতে। ওহি খেয়েছে দুধ ভাত, অন্য কিছু খেলো না। নুজাইফাকে তো আমি একটু কি খাওয়াই দিয়েছিলাম ভুলে গেছি আমি। আর এই তো বিকেলবেলা ওদের হালকা একটু লুডুস করে দিয়েছি। আমার সোনামণি লুডুস খাচ্ছে একাই। তা আমাকে ওকে খাওয়াইতে দিতে হয় না, ও একাই খাওয়াই। এই কষ্টটা আমার খুব কম, কোনো কিছু দিলে একাই খেয়ে নেয় আলহামদুলিল্লাহ। তো আর আমি কি খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে, যেহেতু দুপুরে কিছু খাইনি। তো ভাবলাম একটা রুটি একটু পরোটা করে একটু চা দিয়ে খেয়ে নিই। এই তো রুটিটি ভেজে নিব আর হালকা করে তারপরে একটু একটা ডিমও করে নিয়েছি, বাট ডিম খেতে ইচ্ছা করতেছে না আমার, এমনি একটু চা দিয়ে খেয়ে নিব। তারপর আমি সোজা রান্নাঘরে চলে যাব। রাত্রে তো আমাকে রান্না করতে হবে, যেহেতু দুপুরে কিছু করি নেই। রাত্রে ওরা বাবা আসবে, বাবা এসে খাবে, আমরা খাবো। তো এদিকে পরোটাটা ভেজে আমি এখন আমি একটু রাত্রের জন্য একটু ডাল সিদ্ধ করবো। ডাল সিদ্ধ করতে ডাল ভর্তা করবো একদম, ওই যে ধনে পাতা সব দিয়ে। রসুন মাছ ভুনা করেছিলাম সকালবেলা টমেটো দিয়ে, তো ওইটাই আছে। আর দুপুরবেলা ওই যে আমি খাইনি তো, আর ওই দুধ ভাত খেয়েছিল দুপুরবেলা, তার জন্য সবই আছে। তো ভাবলাম যে একটু গরম গরম ডাল ভর্তা ভালো লাগবে খেতে, তো ডাল ভর্তা করি। ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, তারপরে ভাত বসিয়ে দিব একটু পরে। ওকে।
মেয়ের আমার মানে সকাল থেকে স্কুল থেকে আসার পর থেকে জামাই নিয়ে বসছিলাম ওকে, ঠিক আছে? তো বলছিলাম যে আর্টটা শেষ করো, তো কেমন কি মানে একটু দেখাই দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওরা আবার কাল আগামীকাল পরীক্ষা আছে, পরশু দিন আছে, এর জন্য না আর্টটাও ঠিক করতে পারিনি। এদের কালারটাও দেখা যাচ্ছে মানে পরীক্ষা দিয়ে এসে এটা হচ্ছিল না, ও খুব বোরিং হয়ে যাচ্ছিল মনে হয়। তা আমিও বসছিলাম ওর সাথে, তো মানে আমি যে কি বলবো সফল হইতে পারিনি সারাদিন, এটা করেও কোনো লাভ হয় নাই। মানে ওর পিছনে বসে থাকে যে আমি কাজগুলো বাদ দিয়েছি, ঠিক আছে, কোনো কাজ করিনি, রান্না বান্না সব কিছু টোটালি বাদ দিয়ে দিয়েছি, বাট কোনো লাভ হয়নি, ও শেষ করতে পারে নাই, রংটা করে নাই। তবে ও পারে, এটা সুন্দর পারে, অনেক সুন্দর করে আর্ট করে এটা, বাট আজকে হইল না। দেখা যাক কি হয়। আজকে সারাদিন এই আর্টের জন্য আমি সব নিজের কাজকাম সব শেষ করে দিয়েছি, ঠিক আছে। তো আবার আর্ট করতে বসেছে, রংটা বলে করে ফেলবো, আর আমার এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো ডালটা আমি এখন ভর্তা করে ফেলবো। ভর্তা করার জন্য আমি শুকনা মরিচ, কাঁচা মরিচের দরকার ছিল, বাট কাঁচা মরিচ আমার ছিল না, তো আমি শুকনা মরিচ দিয়ে করবো। শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচা সরিষার তেল লবণ দিয়ে ভালোভাবে মাখাবো। মাখাইয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিব। ওকে, দিয়ে তারপরে কি করব, তারপরে আরেকটু সরিষার তেল দিয়ে দিব, আর সবাই শেষে আমি ধনেপাতা দিয়ে। তো আমি এটি দিয়ে আলহামদুলিল্লাহ একদম খেয়ে উঠতে পারবো, আমার কোনো কিছু লাগবে না। তারপরে ওই যে রাত্রে মাছ ভুনা করেছিলাম, দুপুরবেলা মাছ, সকালবেলা মাছ আছে, ও সবাই যে খায় ওইটা দিয়ে খাবে, আর আমি তো এটি দিয়েই খাবো। এখন আমি সরিষার তেল একটু বেশি করেই দিব, দিয়ে মাখায়ে নিব, এবং মাখায়ে একটু ঝালটা একটু উঠে রাখবো আমি, কারণ ওই এত ঝাল খেতে পারবে না। তো আপনারা কে কীভাবে ভর্তা খান বলেন দেখি, আপনাদেরকে সবার কিন্তু খুব খেতে ইচ্ছা করছে, বুঝতে পারছি দেখে, তাই না? আরে আসলে এরকম জিনিস কিন্তু দেখলে আসলে খেতে খুব ইচ্ছা করে, মনে হয় যে মানে কি বলবো, মুখে পানি চলে আসে। তা আমি এই খাবারটা আমার আম্মুর থেকে শিখেছি। তো এই তো এখন আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব, আর আমার রাত্রের খাবার ডান, একদম পুরা জমে গেছে, আর কিছুই লাগবে না, জাস্ট গরম ভাত আর এই তো ডাল ভর্তাটা। কে আপনারা এইভাবে খান আমাকে জানাবেন প্লিজ। তো আমারও জানলে ভালো লাগবে যে আমি বাদে অনেকে আরও আছে যারা এরকমভাবে খায়। তো দেখলাম একটু লবণটা কম হয়েছিল, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা ভালোই কম হয়েছিল, অনেক ঝাল লাগতেছিল। তো এই তো এখানে এটির ভিতরে আমি একটু ধনেপাতা দিয়ে দিব, ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর এই তো আমার তো একদম রাতটার কোনো কিছু লাগবে না, আমি একদম পেট ভরে ভাত খেয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, এই খাবারটা অনেক বেশি স্বাদের হয়, আপনারা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসলে সত্যি অনেক মজা হয়, কারণ শীতের দিন আরও বেশি ভালো লাগে খেতে। আর একটু লবণ আমার কম হয়েছিল, তাই আমি লবণটা একটু দিয়ে দিব। ভালোই কম হয়েছিল, ঝাল হয়ে গেছিলো। আমি চিন্তা করছিলাম ওহি খেতে পারবে না, অনেক বেশি ঝাল হয়ে গেছে, যে না ওহি অনেক মজা করে খেয়েছে, খুবই মানে ওর পছন্দ হয়েছে, আমি খুবই চিন্তায় ছিলাম। তো এই তো এখন আমি ভাতটা বসাই দিয়েছি, ভাতটা হয়ে যাবে। এখন ভাতটা একটু পরেই দিলাম, যেহেতু গরম ভাতের সাথে খাওয়া হবে, আর শীতের দিন দেখা যাচ্ছে ভাত তাড়াতাড়ি রান্না করলে ঠান্ডা হয়ে যায়, এর জন্য 9টার পরে একটু বসাই দিই আমি, দেরি করেই বসাই দিই যেন একদম গরম গরম ভাতটা খেতে পারি। এই তো আমার তো ভাতও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আমি এখন সব মুছে টুছে সব ক্লিন করে নিব। সব কিছু খাওয়ার আগে ক্লিন করে রাখলে শুধু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? খাওয়ার পরে ক্লিন করতে খুব বিরক্ত লাগে, তারপরেও তো অনেক বাসন কাসন থাকে, সব পরিষ্কার করতে হয়। তো আমি এগুলো একটু পরিষ্কার করে নেবো, আর বাবা যেহেতু আসে নাই, তো ওহিকে আমি খেতে দেবো। আর এই তরকারিটুকু একটু গরম করে নিচ্ছি, এটা যদি ওর পাপা খায় তা খাবে, না হলে তো আমি তো খাবো না, আমি ডাল দিয়ে খেয়ে নেবো, ডাল ভর্তা দিয়ে। আর নুজাইফাকে একটু খাওয়াই দেবো মাছ দিয়ে। তো তোকে একটু গরম হলে নামাই নিব, আর ওহিকে আমি রাত্রে ডিনারটা দিয়ে দিব। ওহি এখনও করতেছে, আর্ট করতেছে, ওনাকে আজকে শেষ করবে, আর ওর খুব ইচ্ছা ওই প্রতিযোগিতায় ফার্স্ট হবে। জানি না ফার্স্ট হবে কি না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, মানে ওর যে মনের ইচ্ছা আছে এটাই অনেক বড় শক্তি, তাই না? এই ইচ্ছা শক্তিরই কয়জন করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি আমার সবসময় আমাকে খুব শক্তি যোগায় যে আম্মু আমি এটা করবো, ফার্স্ট হবো, ক্লাসে ফার্স্ট হবো। তো যতটুকু করে আমি এতেই অনেক খুশি, আমার কিছু করার মানে এর থেকে। তো এই তো সব আমার কাজ শেষ, তো হিরো আর্ট করা মনে হয় শেষ হলো। তো আমি ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিব, ওদের সবাইকে লাঞ্চটা রাত্রির ডিনারটা দিয়ে দিব, আর এগুলো আমি গুছাই রেখে দিব। তো ওর আর্টটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করব।
মেয়ে আমার ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন ভিডিও ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই তো ওহির ফাইনাল লুক আর্ট এরকম করে করেছে। তো কালকে আগামীকাল আর একটু নতুন একটু কিছু করার চেষ্টা করবে এখানে, যেন একটু সুন্দর দেখা যায়। ওকে, সুস্থ থাকেন সবাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।